এটা ফারুক ভাই নিজের মুখের কথা। ওই পুরো মিটিংটা রেকর্ডিং হয়েছে। আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, আপনারা একটু জানার চেষ্টা করবেন যে ওনাদের থেকে আপনারা সংগঠক কারা, কাউন্সিলর কারা এবং এই কাউন্সিলরশিপ তারা কিভাবে নিয়েছে সেইগুলি যদি আপনি বিবেচনায় নেন, আপনি দেখতে পারবেন যে ভবিষ্যতে তাদের ওই ঘর থাকবে না, ওই ঘর ভেঙে আমাদের এখানে একত্রিত হবে। এবং যারা সংগঠক ওইদিকে, যারা পিছনে আছে, যারা আসতে পারে নাই, ওনারা সংগঠকদের পিছনে ঠেলে ওনারা সামনে চলে আসছে। আর আপনি দেখেন আমরা যারা বসে আছি, আমাদের 20, 25, 30 বছরের হিস্ট্রি আছে, আমাদের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে এই মাঠে থাকতে থাকতে। তো আমি আশা করি সবাই ওই সময় সবাই থাকবে ইনশাল্লাহ। শুরু করেন না, যেহেতু ক্যালেন্ডার ছিল সেপ্টেম্বর মাসে, ক্যালেন্ডারটা ছিল 3rd ডিভিশন দিয়ে শুরু করা। তো ততক্ষণে আমাদের মানে অক্টোবরের 22 তারিখ হয়ে গেছে, তারা লিগ শুরু করতে পারেনি এই মানে সিসিডিএম। তো আমরা বারে বারে রিকোয়েস্ট করছি যে আপনি 3rd ডিভিশন দিয়ে শুরু করেন, তাহলে লিগটা স্মুথলি চলবে, যে যখন খেলার কথা সে তখনই খেলতে পারবে। কিন্তু তারা সে কথা আমাদের শুনে নাই, না শুনে তারা দল বদলে ডেট দিয়ে দিচ্ছিল। উপায়ন্ত না দেখে আমরা আমাদের পথে চলে গেছি। 3rd ডিভিশন দিয়ে শুরু করলে আপনারা খেলতেন, সেটা তো 3rd ডিভিশন দিয়ে শুরু করলে তারা আমরা তখন বলতাম যে আমরা খেলবো। এটা তো 3rd ডিভিশনে 24টা টিম ডিভিশন নিত। 3rd ডিভিশনে আমি এখানে দেখতে পাচ্ছি যে 15টা, আপনাদের 44টা ক্লাবের মধ্যে 15টা ক্লাব রয়েছে। নাম্বার অফ কোয়ান্টিটি তো এখানে ম্যাটার করে না। এখানে মিটিংটা দিলে বোঝা যেত যে আমরা খেলতা কি খেলতো না, সেটা তো মিটিং এর উপরে ডিপেন্ড করতো। এটা তো আপনার তারা মিটিংটা দেয় নাই, আমরা অনুরোধ করছি যে আপনারা বহুবার অনুরোধ করছি ওই মিটিং এ, যে ফারুক ভাইকেও বলছি যে আপনি 3rd ডিভিশন দিয়ে শুরু করেন, তাইলে হয়তো লিগটা স্মুথলি চলবে। তারা আমাদেরকে বলছে যে না 1st ডিভিশন দিয়ে শুরু হবে এবং এটা বোর্ডের ডিভিশন। এটা ফারুক ভাই নিজের মুখের কথা। ওই পুরো মিটিংটা রেকর্ডিং হয়েছে। আমার যেটা অনুমান ভাই, আমি একটু বলি, বিসিবিতে একটা অ্যাপ্রুভ শীট 3rd ডিভিশন দিয়ে শুরু করলেও আমরা খেলতাম না, মানে স্ট্রেট আনসার। মানে আমরা যে আপনার ক্যালেন্ডার নিয়ে কথা বলছি, তারা যে আপনার 1st ডিভিশনটা কি কারণে আগে শুরু করতে ছিল, তাদের প্ল্যানটা কি ছিল, ওইগুলো আমরা একটু তুলে ধরার জন্য এই বিষয়গুলো সামনে চলে এসেছে। বাট আমরা আমাদের স্ট্যান্ড 3rd ডিভিশন থেকে শুরু হলেও একই থাকতো। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমার আরেকটা যে ছোট্ট কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে কি, আপনাদের সঙ্গে 44টা ক্লাব রয়েছে, যে 76টা ক্লাব রয়েছে প্রিমিয়ার লিগ, 1st ডিভিশন, 2nd ডিভিশন, 3rd ডিভিশন মিলিয়ে। এটা তামিম ভাই, মাসুদ ভাই, ফাইম ভাই যে কেউ অ্যান্সার দিতে পারেন। অতীতেও বিভিন্ন নির্বাচন অবৈধ হয়েছে, এখনো বলছেন, অনেক প্রবলেম ছিল, কিন্তু খেলা মাঠে ছিল। আমরা এবার যেটা দেখেছি, একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটেছে, যে খেলায় মানে আপনারা খেলছেন না, 40টা ক্লাব বয়কট করেছে। অ্যাপারেন্টলি ধরেন এই যে 8টা ক্লাব এখন 1st ডিভিশনে রয়েছে। ভবিষ্যতে যদি ক্রিকেট বোর্ড চেঞ্জ হয়, ধরেন 32টা ক্লাব তো ওই সাইডে রয়েছে, ধরেন 30টা, ধরেন 25টা, আপনারা তখন কি ওই 25টা ক্লাব ছাড়া, আপনারাই ক্ষমতায় আসলেন ক্রিকেট বোর্ডে, বৈধ নির্বাচন, ওই 25টা ক্লাব ছাড়া ক্রিকেট হবে, আপনারা কি এটার পথটা তৈরি করে দিচ্ছেন কিনা? এরকম একটা দায়বদ্ধতা জায়গা আপনাদের থেকে যাবে কিনা? 32টা ক্লাব ওই সাইডেও আছে। আপনার প্রশ্ন হচ্ছে যদি পরবর্তীতে আপনার কোনো পরিবর্তন হয়, তাহলে ওই 32টা ক্লাব যদি না খেলে, তাহলে আমরা কি করব, আমাদের পদক্ষেপটা কি হবে? মানে আপনাদের তো তখন নৈতিক জায়গা থাকবে না যে তাদেরকে খেলতে হবে, কারণ আপনারাই তো খেলছেন। না, অবশ্যই না। যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমার মনে হয় সবাই পার্টিসিপেট করবে। আর কমপ্লেনটা হচ্ছে আপনার একটা সুষ্ঠু নির্বাচন নিয়ে, আমরা বৈধতা নিয়ে। তো মানে যদি আপনার ফেয়ার ইলেকশন হয়, অবশ্যই সবাই পার্টিসিপেট করবে। আমি একটা উত্তর দিই। আমি একটু নোমান ভাই, আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, আপনারা একটু জানার চেষ্টা করবেন। যাদের এই আন্দোলনটা ছিল একেবারে ফিজিক্যালি ছিল, ঠিক আছে, কিন্তু যখন ও আগে প্লেয়ার তারপরে সংগঠন, ঠিক আছে, এটা মানতে হবে। আর আমাদের অবস্থানটা, আমরা কিন্তু শুধুই সংগঠন, ওর 2টা আইডেন্টিটি আছে। সেই কারণে ও আমাদের সাথে আলাপ করেছে, এই ব্যাপারটা নিয়ে অনেক গভীরভাবে আলাপ করেছে। 2-3টা মিটিংয়েও ছিল, যেই মিটিংটা কোনো সংবাদকর্মী ছিল না, আমাদের সাথে ইন্টারনেট। ও আর অবস্থানটা ক্লিয়ার করেছে।
যে ও প্লেয়ারদের সাথে থাকতে চায়। সেই অনুমতি ক্রমেই কিন্তু আমরা সবাই একমত হয়েছি যে ঠিক আছে, তুমি প্লেয়ারদের সাথে থাকো। হ্যাঁ, কিন্তু ও বলছে যে কিন্তু এই অবৈধ ভোটটাকে ও মানে না, এটা ও অ্যাডমিট করে। ব্যাপারটা ক্লিয়ার। ও এখনো আমাদের সাথে আছে। যদি আপনাদের সাথে কারো ব্যক্তিগত যোগাযোগ থাকে, প্লিজ আপনারা ওর সাথে যোগাযোগ করে নেবেন। বাট ও খেলোয়াড়দের সাথেও থাকতে চায়, যেই কারণে একটা উভয় সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। এবং আমরা বিব্রত কিনা দেখেন, আপনারা যখন প্রশ্ন করেন বারবার, স্বাভাবিক কারণে কিন্তু আমরা একটু বিব্রত হই। কিন্তু আবারও ক্লিয়ার করতে চাই যে তামিম ওর আইডেন্টি দুইটা, একটা সংগঠক, একটা প্লেয়ার, ওইভাবে এখনো ও আছে আমাদের সাথে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।